বানিয়েছিলাম কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা খেতে এত অপূর্ব হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার করে হলেও ট্রাই করে দেখবেন। আর এটা বানানো একদম সহজ আর খেতে হয় দুর্দান্ত। অনেকেই তো অনেকভাবে বানায়, তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তো এইখান থেকে আমি 6টা আম এরকম গোল গোল করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন, সেটা লম্বা লম্বা করেও কাটতে পারেন। আর আমগুলোকে এমনভাবে কাটতে হবে যেন খুব একটা মোটাও না হয় আবার একদম পাতলা না হয়। তারপর এগুলোকে জল থেকে তুলে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যেন একটুও জল লেগে না থাকে। রোদে দেওয়ার কোনো দরকার নেই। তারপর যেটা করতে হবে, এখানে এই যে মেজারমেন্ট কাপের 2.5 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ ভিনিগার, আর দেবো একটুখানি লবণ। তারপর এগুলোকে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে একদম জল হয়ে যায়। সেটা 2 ঘন্টাও হতে পারে, 2.5 ঘন্টাও হতে পারে, আবার 3 ঘন্টাও হতে পারে। তো যাই হোক, তারপর আমার যেটা লাগবে সেটা হলো যে মশলাটা লাগবে, সেটা আমি এখন তৈরি করে নেব। তো এখানে ধনে, মৌরি, তেজপাতা আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েছি জাস্ট একটু ঝাল ফ্লেভারের জন্য। আর যেটা লাগবে সেটা হলো একটুখানি কালো জিরে আর অল্প একটুখানি মেথি, এটাকেও আমি ভেজে নিয়েছি। তারপর সবগুলোকে একসাথে এরকম করে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখে। এইগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করার কোনো দরকার নেই। তো দেখুন এইদিকে আমের যে চিনিটা দিয়েছিলাম সেটা কি সুন্দর গলে গেছে। আমগুলোকে একটা কড়ার মধ্যে ঢেলে নেব, ঢেলে গ্যাসটাকে অন করে দেব। আর প্রথম দিকে ফ্লেমটা হাই থাকবে। তো যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম সিম করে দিতে হবে। তারপর এর মধ্যে যেটা করব সেটা হলো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিট। আর ওই 10-12 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকা তুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো তার মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো যখন এরকম ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন ভাববেন যে আমের আচার হয়ে গেছে। তো আমারটাও হয়ে গেছে। এখন আগের থেকে যে গুঁড়োটা করে রেখেছিলাম মশলার, সেই গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর খানিকক্ষণ রান্না করে নেব, ব্যাস। তো মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আর এই রকম লিকুইড অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হলে এটা একদম জমে যাবে। এর থেকে বেশি ঘন করে নামানোর কোনো দরকার নেই। আর যখন এটা ঠান্ডা হবে পুরোটা রস একদম টেনে নিয়ে নেবে। আর যদি পারেন এটাকে একটুখানি রোদে দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার অত্যন্ত স্বাদের বার্মিজ আচার। আপনারা যদি না বানিয়ে থাকেন একবার আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।